বর্তমানে কিন্তু স্বামীর অর্ধেক টাকাই সংসারে বাঁচাই দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দেখেন সকাল সকাল একবারে সকাল সকাল ফ্রেশ ফ্রেশ শাকসবজি নিতে আসলাম। তো আজকে ভাবছি কোনো কেনাকাটা শাকসবজি রান্না করব না বাসায়। আজকে হলো সব গাছের জিনিস দিয়ে রান্না করব। তো গাছ থেকে আজকে ধুন্দুল ছিলাম, আর ধুন্দুলের যে দাম বাজারে প্রায় 200 টাকা কেজি নাকি ধুন্দুল। আমি এখন ধুন্দুল এবছর কিনা খাইনি, যাই খাইলাম ছাদ বাগান থেকে 3-4 দিন, কয়দিন মিনিমাম 5-6 দিন খাওয়া নিয়ে খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, সুন্দর করে আমি খাইয়ে নিলাম। তো আমি আজকে পাট শাক ছিড়বো। দেখেন আমার মনে হয় না কৃষকরা এরকম পাট শাক হয়েছে এখনো পর্যন্ত। মাশাআল্লাহ, আমার ছাদ বাগানে কত সুন্দর পাট শাক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে পাট শাক নিব, গাছের ধুন্দুল নিব, মরিচ নিব, বেগুন নিব। আর এই দেখেন আমার পাট শাকের ভিতরে যখন বেগুন গাছ আছে, তো বেগুন গাছে বড় বড় 2টা বেগুন হয়েছে, আর একটা বেগুন আছে, আর কালা কয়েকটা আছে। তো কালাগুলা নিব না। দেখেন পাট শাক পরিষ্কার করার পর আমার গাছে কত সুন্দর বেগুন ধরে রাখছে, মাশাআল্লাহ। তো এই বেগুনগুলো ছিঁড়ে নিব। তো দেখেন কত সুন্দর এই যে মরিচ পাইকা পাইকা দিচ্ছে, মানে আমার সময়ের বেগরে আমার শাকসবজি ছিঁড়া হয় না এখন। তো এখন ভাবছি যে একদিন পর পরে শাক খাইতে পারবো। তো আমার কোনো মিষ্টি কুমড়া শাক আছে, আলু শাক আছে, পাট শাক আছে, ডাঁটা শাক আছে, কত রকমের প্রায় 6-7 রকমের শাক আছে। তো এদিকে বেগুন গাছগুলো বা নিচের পাতাগুলো ছাঁটাই করলাম, যেহেতু আজকে একটু রোদ পাবে, কারণ এই জায়গাতে পাট শাক ছিল। আর দেখেন এক ঝুড়ি মানে সবজি নিছি। বর্তমান করলাম আমার সামনে অনেক টাকায় বেঁচে যায়, কারণ এখন আমার কাঁচা সবজি অতটা কেনা লাগে না। মাঝে মাঝে শাক নেই, সবজি নেই, মোটামুটি আমার সংসার চলে যায়। তো আলহামদুলিল্লাহ, এদিকে এসে দেখে একটা বেগুন মানে ধুন্দুল পচে গেছে দেখেন। তো ফাইনালি 3টা ধুন্দুলি পাইছি গাছ থেকে। এই ছোটোটা ছিঁড়া ফেলাইলাম, যেহেতু বোমরায় আলায়, ধুন্দুলের একটা সমস্যা, বোমরায় আলায় না। আর এই দেখেন কি সুন্দর টমেটো হয়ে রয়েছে, মাশাআল্লাহ। এখন পর্যন্ত এই মৌসুমে শেষ সিজন করলাম, আমি এখনও টমেটো খাই, মাশাআল্লাহ। টমেটোটা এত বড়, বিশাল বড় একটা টমেটো ছিল। তো দেখেন এই তো আলহামদুলিল্লাহ, আজকে দুপুরের বাজার কত রকমের বাজার নিলাম, মরিচ, পরে হলো বেগুন, ধুন্দুল, সব কিছু বাজার নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। তো আর কি লাগে বলেন তো? তো এগুলো যদি বাজার নিতে পারি তাহলে তো স্বামীর অর্ধেক টাকা বেঁচেই যাবে বলেন। বর্তমান ক্রমে আমার এত সবজি কেনা লাগে না, মোটামুটি আমি ছাদ বাগান থেকে অনেক সবজি খাইতে পারি। আর এদিকে বাসায় এসে ধোয়া পাকলা করে সব শাকগুলা কেটে কুটে বেছে নিলাম, বেগুনগুলা কেটে নিলাম ভর্তা করার জন্য, ধুন্দুলগুলা কেটে নিলাম মাছ দিয়ে রান্না করার জন্য। তো দেখেন আমি তো মোটামুটি সবই আজকে বাজারটা হলো মানে ছাদ বাগান থেকে করে নিচ্ছি। আর দেখেন পাট শাকটা গোলে একটুখানি হয়ে গেছে, যেহেতু কোনো ফরমালি সারা কলম এগুলা শাকগুলা। আর আলহামদুলিল্লাহ দেখেন আমার রান্না কম প্রায় অনেক পর্যায়ে শেষ হয়ে যেতেছে। তো আলহামদুলিল্লাহ, তাই যে বেগুনগুলো ভাজতেছিলাম, এক চুলা তরকারি বসাই দিছি, আরেক চুলা হলো বেগুনগুলো ভাজা নিতেছিলাম। তো বেগুনগুলো আজকে হাতে ভর্তা মাখাবো। তো এদিকে তরকারিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর এখন হলো মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পরে হলো ধনিয়াপাতা দিয়ে দিব। দেখেন কালারটা কি আসছে। তো ফাইনালি আজকে কোন ছাদ বাগান থেকে ধনিয়াপাতা আনতে পারি না, ধনিয়াপাতা শেষ। আর দেখেন বেগুনগুলো কি রসালো রসালো, এত মানে পুর ছিল, মানে ভর্তাগুলা যে কি সুন্দর একটা কালার আসছে দেখেন বেগুনগুলার, মাশাআল্লাহ। ধনিয়াপাতা দিয়ে দেওয়ার পর একটা কালারও কি সুন্দর আসছে। আর ভাত তো পেট চুক্তি খেতে পারবো আলহামদুলিল্লাহ আজকে। তো এই তো আমার বেগুন ভর্তাও কিন্তু হয়ে গেছে। তো এখন আমি প্লেট সাজে ভাত খাবো, বেগুন ভর্তা। আজকে হলো একবার গ্রামীণ খাবার আজকে ছাদ বাগান থেকে তৈরি করে ফেলাইলাম। তো দেখেন এই তো আলহামদুলিল্লাহ, এই যে আমার দুপুরের খাবার, বেলে মাছ, পাট শাক, লেবু, তার সাথে বেগুন। উফ আলহামদুলিল্লাহ, এত মজার মজার খাবার আমি ছাদ বাগান থেকে পাবো কখনোই কল্পনা করতে পারি নাই। তো আজকে প্লেটটা সাজে এখন আমি বারান্দা চলে যাবো। বারান্দা চলে যাওয়ার পর এখন বারান্দা থেকেই খাবারটা খেয়ে নিব। আমি এরকম পরিবেশে খাবার খেতে কে কে পছন্দ করেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।